জিবরাইল কিন্তু আমাদের মতন হাঁটা হাঁটা দেখে না। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। সুবহানাল্লাহ। কত পাখা? 600। জিবরাইলের গতি আলোর চাইতেও বেশি। পৃথিবীতে সবচাইতে বেশি গতি সম্পন্ন হচ্ছে আলো। প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000। তার চাইতেও বেশি গতি আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি এইটার হাতছাড়া করব না। আল্লাহ বলেন, যাও দেখো। 600 পাখা দিয়ে উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। দেখার পরে জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত, এখন পর্যন্ত জান্নাতের বর্ডার নাই। আমাদের বাংলাদেশের বর্ডার আছে না? নাই বর্ডার। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র 1 বছরে দেখছো মাত্র 1 আনা। 16 আনার মধ্যে দেখছো কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে, আর দেখবো না। আল্লাহ বলতেছেন, দেখবা না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে জবান করে বলেন, জমিদারকে? আল্লাহর ইচ্ছা মতো যদি বাংলার জমিন চাষ করা না হয়, এই যুবকদেরকে ভালো করার মতন কোনো ওয়াজ কোনো বক্তা নেই। স্বয়ং জিবরাইল সেও যদি বক্তা হয়ে বাংলাদেশে ওয়াজ করে, তার ওয়াজ দেও বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। বাংলার সমস্ত মানুষকে ভালো করতে গেলে জমিদারের ইচ্ছা, কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ওলামাই কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামারা হলো এই জাতির কি সন্তান? শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তাআলা তদন্ত করে পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেম ওলামারা। সেই আলেম ওলামারা আজকে ময়না পাখি হয়ে খাসায়। ছেলেটা গান গাইল না, ময়না কথা কয়, কাউয়া পাখিও কথা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? কাউয়া, জোরে কোন কাউয়া। কাউয়া পাখি বোঝেন আপনারা? কাউয়া বোঝে? কাউয়া পাখিও কথা কয়, কিন্তু বন্দি হয় না, কারণ কাউয়ার কথার মধ্যে হক কথা নাই। এই জন্যে কাউয়া বাহিরে ঘরে কথা বললেও কাউয়া পাখি বন্ধ হয় না, কিন্তু ময়না বন্দি খাঁচায়। যদিও আল্লাহ বলেছেন বান্দা সমূহের মধ্যে আলেম ওলামার আল্লাহকে বেশি ভয় করে, এ কথা কোনো মানুষের তদন্ত নয়, স্বয়ং তদন্তকার। জান্নাত বানাইতে আল্লাহকে সাহায্য করছেন কারা? না না, জান্নাত বানাইতে তো সাহায্য লাগছে নাকি? আপনাদের কি বিশ্বাস আল্লাহর কোনো কাজে সাহায্য লাগে না? এটা কি ঠিক? তাহলে আপনার 2 কান্দে 2টা ফেরেশতা আল্লাহ কি জন্য রাখছে? না না না, আমরা যে পাপ করি সওয়াব করি এগুলো আল্লাহ জানে কি জানে না? কিন্তু 2 ফেরেশতাকে দায়িত্ব দিলেন। আল্লাহ কোরআনে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরে লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা যখন মরে যাব আমাদের দান কবজ কে করবে? আল্লাহ করবে না আজরাইল করবে? জোরে বলেন। তাহলে আজরাইলকে আল্লাহ সেট করলো কেন? এখান থেকে বোঝা গেল আল্লাহর কাজ আল্লাহ একলাই করতে পারে, কিন্তু আল্লাহ কোনো কাজই করে না।
এমন একটা আল্লাহ আমরা পাইছি যে আল্লাহ কোনো কাজ করে না, খালি বসা থাকে। ধরে করেন খালি কি করে? বসা থাকে আর হুকুম করে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, ইজা আরাদাল্লাহ, যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে। আল্লাহ বলে হও, হয়ে যায়। কিন্তু বেহেশত আল্লাহ কুন ফায়াকুন শব্দ দিয়ে তৈরি করে নাই। আল্লাহ তাআলার ইচ্ছা মতো ফেরেশতারা বেহেশত তৈরি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশত যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট, আমরা যে বেহেশত ঢুকবো সেটা কি আমরা ঢোকার পরে তৈরি হবে না আগে থেকে তৈরি হয়ে আছে? হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ফেরেশতার মধ্যে একজন সর্দার, নাম হলো জিবরাইল। আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, আপনার হুকুম আমরা তৈরি করছি, আমি সে জান্নাত একটু দেখবার চাই। কি করবার চাই? আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠে বলতেছে, আল্লাহ চাওয়া মাত্রই মঞ্জুর? আল্লাহ বললেন, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ দেখবার চাইছে। দেখা আর থাকা দুইটা এক জিনিস না। আজকে দুনিয়াতে আমরা থাকার জন্য এসেছি না দেখার জন্য এসেছি? জোরে বলেন। এই দুনিয়াতে দেখতে এসে যারা থাকতে চায় তাদের দ্বারাই অন্যায় অপকর্ম বেশি হয়। জোরে গণ্ড তো ঠিক। একবার যদি চেয়ার দখল করে নামাই কেড়ে, এদের দ্বারা অন্যায় অপকর্ম বেশি হয়। কিন্তু যখন বিশ্বাস করে আমি তো দুনিয়াতে থাকতে আছি না, আমি দেখতে আইছি, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত দেখার জন্য দরখাস্ত করেছ, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, কিন্তু থাকতে যদি চাইতে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ আমি জান্নাত তোমার জন্য বানাইনি, জান্নাত বানাইছি আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। কোন ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানায়নি, জান্নাত বানাইছে কেবলমাত্র আপনাদের জন্য। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি এইটার হাতছাড়া করব না। আল্লাহ বলেন যাও দেখো। জিবরাইল কিন্তু আমাদের মতন হেঁটে হেঁটে দেখে না। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। সুবহানাল্লাহ। কত পাখা? 600। জিবরাইলের গতি আলোর চাইতেও বেশি। পৃথিবীতে সবচাইতে বেশি গতি সম্পন্ন হচ্ছে আলো। প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000। তার চাইতেও বেশি গতি আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। 600 পাখা দিয়ে উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। দেখার পরে জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত, এখন পর্যন্ত জান্নাতের বর্ডার নাই। আমাদের বাংলাদেশের বর্ডার আছে না নাই? বর্ডার। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র 1 বছরে দেখছো মাত্র 1 আনা। 16 আনার মধ্যে দেখছো কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না। আল্লাহ বলতেছেন দেখবা না কেন? জিবরাইল বলতেছে পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে জবান করে বলেন, জমিদারকে? আল্লাহর ইচ্ছা মতো যদি বাংলার জমিন চাষ করা না হয়, এই যুবকদেরকে ভালো করার মতন কোনো ওয়াজ কোনো বক্তা নেই। স্বয়ং জিবরাইল সেও যদি বক্তা হয়ে বাংলাদেশে ওয়াজ করে, তার ওয়াজ দেও বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না।
বাংলার সমস্ত মানুষকে ভালো করতে গেলে জমিদারের ইচ্ছা, কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য গায়ক বলতেছে জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ। আজকে বাংলার জমিন চাষ হচ্ছে শয়তানের ইচ্ছা মতো। জোরে কোন কার ইচ্ছা মতো? গতকাল আমি কয়েকবার আলহামদুলিল্লাহ বলেছি, যদিও আমি বিশ্বকাপের খেলা পছন্দ করি না, তারপরে কয়েকবার আলহামদুলিল্লাহ কইছি যে আর্জেন্টিনা সৌদি আরব ঠকাছে। জোরে কোন কথা ঠিক? আমার এলাকার কিছু যুবক আর্জেন্টিনার জার্সি আগুন করলো। হ্যাঁ, কিছু যুবক পতাকা মতাকা যা ছিল টাঙ্গানো সব খসালো। আমি কইলাম তোরা খুশি না বেজার? এক যুবক বলতেছে আমরা খুব বেজার হুজুর। আমি বললাম তোর মধ্যে এতটুকু ইমান থাকলে তুই বেজার হতি না, কারণ মুসলমানের কাছে খ্রিস্টান ধরাশায়ী হয়েছে। আর বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মুসলমানের দেশ হলো সৌদি আরব। এখান কথা ঠিক কিনা? আমরা তো ভেজাল ভেজাল। বাংলাদেশের মুসলমান কি মুসলমান? ভেজাল। সামনে ব্রাজিলের খেলা আছে, এই শালারাও যদি ঠকে, আয় হায়, আমি তো কতবার আল্লাহর শুকরিয়া আদায় করবো। কি কন? আপনারা চান না ব্রাজিলও ঠকুক? জোরে এখন কথা ঠিক। বাংলাদেশের জমিনে তোমরা খ্রিস্টানদের পতাকা উড়াও, তোমাদের লজ্জা করে না? আমি যুবকদের বলতেছি যারা এই পাশে দাঁড়ায় আছেন, বসেন বসেন। ভাব কি যান, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। দাঁড়ায় দাঁড়ায় আসছো না, আদবি না, বেদবি হয়। একটু পিছনে বসেন। আর যারা বসে আছেন যদি আপনাদের ফাঁকা থাকে একটু চাপেন, কারণ একেবারে পিছনে বসলে আমার চেহারা দেখতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আর হয়তো সাইডে দাঁড়ায় আছে। যাও বাবারা বসো। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবে জমিন হয় গে নিলাম। এই দুঃখের কথা কারে কই, সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আল্লাহ বলে জিবরাইল, জান্নাত যখন দেখবা না তাহলে বের হও, বের হও। তোমাকে দেখার জন্য আমি সুযোগ দিছি, তো দেখবা না, বের হও। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ বের তো হবই, কিন্তু বের হওয়ার আগে আমার একটা প্রশ্ন। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো এত বড় জান্নাত যাদের জন্য বানাইছেন, আমার মনে হয় তারা কোনোদিন দেখে শেষ করতে পারবে না, খামাখা। আমি 600 পাখাতে উড়াল দিয়ে আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে 1 বছরে দেখলাম কয় আনা, তাহলে 16 আনা জান্নাত তোমার বান্দারা তো উড়বার করে না। এটা হেঁটে হেঁটে গোটা বাংলাদেশে দেখিনি। এই বাগমারা থানাও এখনো অনেক আল্লাহর বান্দা দেখেনি। তোর এখন কথা ঠিক কিনা? 300 কত গ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি কইছে আমি প্রতি গ্রামে গেছি। আপনারা কি সব গ্রামে গেছেন? আপনার ইউনিয়নের যে 29টা গ্রাম তাই মনে হয় আপনি দেখেননি। তোর এখন কথা ঠিক কিনা? এই ছোট একটা বাংলাদেশ বিশ্ব মানচিত্রে যাকে খুঁজে পাওয়া যায় না। এই গোলাকার একটা মানচিত্র নিয়ে আপনি খোঁজেন তো বাংলাদেশ পাবেন? খুবই কষ্ট। অনেক কষ্টের পরে দেখা গেছে আঙ্গুল দিলে আর দেখা যায় না। চিন্তা করেন সেই বাংলাদেশ আমরা দেখতে পারিনি। আর ফেরেশতা জিবরাইল এত গতি সম্পন্ন হওয়ার পরও 1 বছর দেখছে কয় না। এই জন্য জিবরাইল বলতেছে আমার মনে হয় তোমার বান্দারা এত বড় জান্নাত দেখতে পারবে না। আল্লাহ বলেন জিবরাইল আমার বান্দাকে তুমি জানো চিনো না, আমার বান্দা সম্পর্কে তুমি জানো কিন্তু চিনো না। যদি চিনতে তাহলে এ কথা বলতে না। আগামী জুমার দিনে যখন মুয়াজ্জিন আজান দিবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ কর না কেন?
আমার সামনে যারা বসে আছেন আপনারা কার বান্দা? এই সকল বান্দাদেরকে আমি অসুস্থ অবস্থায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? হ্যাঁ, পুরুষের চাইতে বলে মহিলাই বেশি। আমাদের ছেলেরা নষ্ট হয়েছে, আমাদের মায়ের আগে ভালো ছিল না। কারণ মা যদি ভালো হয় তার পেটের সন্তান কোনোদিন নষ্ট হওয়ার কথা নয়। ধরে কোন ঠিক কি না? এখন যে মায়েরা পেটের সন্তান নিয়ে আসে, সামনে সন্তান আসবে, এনারা যদি আজকে আমার ওয়াজটা কমপ্লিট শোনে, তাহলে যে সন্তান জন্ম দিবে এই সন্তান কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হবে না। হ্যাঁ, এই জন্য মায়েদের ব্যাপারে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? অনেক বক্তারা ওয়াজ করে কিন্তু মায়েদের কথা ভুলে যায়। কিন্তু আমার ওয়াজ, পুরুষেরও যেমন ওয়াজ থাকে, নারীদেরও কিছু ওয়াজ থাকে কি থাকে না? আমি সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি 23 সালকে নিয়ে খুব টেনশনে আছি। 23 সাল, কারণ বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 23 সাল, অনেক নেতারাও বলেছেন 23 সাল নাকি দুর্ভিক্ষের বছর হবে। আমি খুব টেনশন করতেছি যে 22 সাল তো ভালোই যাচ্ছে, 23 সালের খবর কি? আসলে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটা মানুষ তার অতীত এবং ভবিষ্যৎ এই দুইটা নিয়ে যদি চিন্তা করে, তার বর্তমান কোনোদিন খারাপ হবে না। আজকে যারা আমরা বর্তমানে কি হনুরে, চেয়ারম্যান সাহেব এখন যদি চিন্তা করে আমি 29 গ্রামের চেয়ার পাচ্ছি, কি হনুরে, আল্লাহ কাই ভবিষ্যতে তুই মেম্বারেরও ভোট পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আমাদের ভবিষ্যৎ 23 সাল। ধরে কোন কথা ঠিক কিনা? এই 23 সালকে সামনে নিয়ে আজকে আমি কিছু ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি তো কোরআন হাদিসের মধ্যে 23 সাল আছে কিনা। তো এই জন্য জিজ্ঞেস করতে যে কেমন আছেন, সকলে বললেন আলহামদুলিল্লাহ। কেউ যেন বলল হুজুর আপনি কেমন আছেন? আমি বর্তমানে তালিকার মধ্যে আছি, তালিকার ভিতরে আছি 116 জনের মধ্যে। আমার তালিকা নম্বর হলো 18। জোরে কোন কত? 18। একজনকে আল্লাহু আকবার, কিন্তু তালিকার মধ্যে থাকা লক্ষণ ভালো। কারণ 90% মুসলমানের দেশে চোর ডাকাতের কোনো তালিকা নাই, দুর্নীতিবাদের কোনো তালিকা নাই, জাকাত যারা বাংলার টাকা বিদেশে পাচার করতেছে তাদের কোনো তালিকা নাই। যত তালিকা হয়েছে আলেম ওলামা। ধরে কোন কথা ঠিক? আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। বিশেষ করে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় বসে আছি, গত বছর আমি ওয়াজ করতে তাহেরপুরের কথা বারবার মনে হচ্ছে যে আমার এখানে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, এখানে ওয়াজ কমপ্লিট করে তাহেরপুরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে কোনো তাহেরপুরের টেনশন আছে? নাই, আজকে কোনো টেনশন নাই। খালি যদি আল্লাহ আমারে সুস্থ রাখে তাহলে ইনশাআল্লাহ ফজর না, আপনাদের মন ভরা, প্রাণ ভরা এবং ইমান আমল থেকে ইমান আমল পরিপূর্ণ হওয়ার বিষয় নিয়ে আপনাদের সামনে একটা কমপ্লিট ওয়াজ করব। সকলে বলে আমিন। কোনো টেনশন আছে নাকি? আর একটি মারা লাগবে? টেনশন নেই। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার?
খুশি। তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান হামদান কাসীরান, তাইয়িবান তাইয়িবান, মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। এখন আসেন, আমি কোরআন থেকে কোনো আয়াত, যে আয়াত নিয়ে ওয়াজ করবো সেটা আজকে বলিনি। এই যে আমার হাতে কি নাম, কি তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসির হবে। যে কোরআন থেকে আমরা তাফসির শুনব, আমি আপনাদের বলতেছি এই কোরআনের তাফসির শুনবার গেলে আমাদের একটা স্বীকারোক্তি দেওয়া লাগবে। সেই স্বীকারোক্তি হলো, আমি যখন বলবো আপনারা সেটা বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো ধোঁকা, এক দুইজন বলবে, তার মানে ধোঁকা আছে নাই, সকলেই বলবেন এই কোরআনে কোনো গোজামিল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আপনারা স্বীকারোক্তি দিলেন, ধোঁকা নেই, গোজামিল নেই, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আচ্ছা, আপনারা যারা বললেন ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই, তারা কি কোনোদিন এই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না হাত তুলবার বলতেছে না? এই যুবকেরা, এই আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্টার, এই কোরআন শরীফ কি তোমরা হাত দিয়ে কোনোদিন ধরছ? হ্যাঁ, যদি হাত দিয়ে ধরেন, আপনারা বলেন তো ধরার আগে একটা শর্ত আছে না নাই? কি শর্ত? এই দেখেন, দেখছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি এইটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। চিন্তা করা লাগবে, যেই কিতাব ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে, সেই কিতাবে কি আছে? হ্যাঁ, সেই কিতাবের আছে কি? আর সেই কিতাবের খালি আমরা ওয়াজ শুনি। ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেল কিন্তু 1 নম্বর ছিল। নবী যখন কোরআন পড়তো 1 নম্বর শ্রোতার নাম আবু জেহেল। সকালবেলা বলতো, কি সুন্দর কোরআনের বাণী, সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। দেখছেন, তাহলে আবু জেহেল কয় নম্বর? 1 নম্বর। ওই শোনার দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। কিন্তু মানা 0। তো আমাদের বাংলাদেশে আমরা আবু জেহেলের দল করব না আবু বক্করের দল করব? না, এটা মুখের কথা। ঠিক। বর্তমানে যা দেখতেছি বাংলাদেশেই দেখেন, এখানে কয়েকটা মাহফিলের ক্যানভাস হলো, ক্যানভাস হলো না, ক্যানভাস হলো। যাবেন আপনারা এই নিয়ত করে যে কোন বক্তা কি সাইজের ওয়াজ করে। আজকে আমাদের বাংলাদেশে বক্তার দাম বেড়ে গেছে, কিন্তু কোরআনের দাম বাড়েনি। এমনও বক্তা আছে ওয়াজের আগে সব টাকা নিয়ে তারপরে মঞ্চে আসে। ধরে কোন কথা ঠিক কি না? হাই রে বেকায়দা রে, এখনো বক্তা ওয়াজই করেনি, আগেই টাকা। আপনারা বলেন তো, কোনোদিন কাজ না করে আগে টাকা নেওয়া জায়েজ না হারাম? এই হারাম কাম বক্তারা করতেছে, অথচ আপনারা কিছুই বলতেছেন। তার কারণ কি জানেন? আমরা শোনার 1 নম্বর, কিন্তু মানার কোনো নম্বরই আমাদের নেই। সারা জীবন যদি এইভাবে কোরআন শোনেন, তাহলে বক্তার দাম বাড়বে, কোরআনের দাম বাড়বে না। যদি কোরআনের দাম আমরা বাড়াবার চাই, তাহলে কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্য। এই কোরআন শরীফ গ্রহণ করার ব্যাপারে 3 দল। এই শোনেন, আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের একটু ভূমিকা বলতেছি। এই ভূমিকার সময় লড়াচড়া করেন না। এই কোরআন গ্রহণ করার ব্যাপারে 3 দল সবসময় শত্রুতা করে। যেরকম কয় দল? 3 দল। এক দল হচ্ছে যারা ওয়াজের আগে টাকা নেয়, দরবার খুলে বসে আছে,
সব গরু ছাগল নিয়ে সেখানে যাচ্ছে। এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে। ধরে কোন কি নিয়ে ব্যবসা করে? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কোরআন বাংলাদেশে চালু হোক এটা কোনোদিনও চাবে না, কারণ কোরআন চালু হলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে আমাদের বাংলাদেশে ব্যবসায় আছে না নাই? আছে। এরা কোরআনের শত্রু। 2 নম্বর হলো পুঁজিপতি। কোটি কোটি টাকা যারা ব্যাংকে রাখছে, কোটি কোটি টাকার যারা মালিক হয়েছে, তারা জানে কোরআন যদি চালু হয়ে যায় শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। শতকরা কয় টাকা? 1000-এ না, 1025 টাকা। 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ। আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা পুঁজিপতি গরিবের দরজায় যায় যায় যাকাতের টাকা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গরিব ধনীর বাড়ি যাবে না, এক গরিবেরও ঠেকা পড়ে। এরা খেলে আরামে বসে থাকবে, আর ধনী লোকেরা টাকার ব্যাগ নিয়ে এসে বলে, ভাই এই টাকা নিয়ে আমার জান্নাতে যাওয়ার রাস্তা করে দে রে, তুই টাকা না নিলে আমার জাহান্নাম। তখন গরিবেরা বলবে, মাফ করো, মাফ করো। ধনীরা তখন জোরহাত করে বলবে, ভাইকে তো টাকার দরকার নেই, তুই মাফ করার কথা বলিস কেন? তখন ধনীরা অনুরোধ করে করে গরিবদের টাকা দিবে, কারণ টাকা গরিবেরা না নিলে ওরা জান্নাত যাবার পারবে না। এই পুঁজিপতিরা চাচ্ছে যদি কোরআন চালু হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে, এই জন্য তারা কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জোরের কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়। এরা দেখতেছে কোরআনের আইন যদি চালু হয় তাহলে আমাদের এই ভুয়া নেতৃত্ব চলবে না। কি নেতৃত্ব? এই ভুয়া নেতৃত্ব ধরে রাখার জন্য তারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধচারণ করতেছে। জোরে কোন কথা ঠিক? তাহলে সর্বসাকল্যে কয় শ্রেণী? 3টা শ্রেণী। এখন আসুন, যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনটা আসলে দেখতে কেমন সারা জীবন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি 2011 সালে মদিনার যাই একটু দেখছি। আমি একটা জয়তুনের তেলের দোকানে গিয়ে বললাম, আমাকে আসল জয়তুনের তেল দেন। যেই কইছে আসল, সঙ্গে সঙ্গে দোকানের মালিক বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু মামনু কুল্লু হারাম। দোকানের যে কর্মচারী ছিল সে আমার মারল ধাক্কা। ওই ধাক্কায় আমি দোকান থেকে বাইরে আসলাম। আমি চিন্তা করলাম, কে রে, আমার দোষ কি? কিছুই বুঝলাম না। খালি বলছে আসল জয়তুনের তেল দেন, মামনু কুল্লু হারামকে আমার ধাক্কা দিল। আমি তখন বাংলাদেশের লোককে বললাম, ভাই এই ধাক্কা খাওয়ার পিছনে কারণ কি? বলে, হুজুর ধাক্কা খাওয়ার পিছনে কারণ হলো আপনি আসল চাইছেন। যখনই আপনি আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক ছাড়া তো আসল চাবে না। আর আপনি ভেজাল দেশের লোক মনে করে আপনাকে আল্লাহর গজব মনে করছে, আপনি আল্লাহর গজব। এই জন্য আর পবিত্র দোকান থেকে আপনাকে ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে। আমি মনে মনে চিন্তা করি, আমি একটা বাংলাদেশের মৌলানা বক্তা, আমি যদি গজব হই তাহলে যারা আমার ওয়াজ শোনে এরা কি? তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে কোরআন আছে, কোরআনের তাফসীর আছে, কোরআনের মাহফিল আছে, কিন্তু আসল কোরআনের সমাজ আমাদের বাংলাদেশে না থাকার কারণে আমরা ভেজাল হয়ে গেছি। ধরে কোন কি হয়ে গেছি? ভেজাল। এই ভেজাল থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কি? এই বিষয় নিয়ে একটু কথা বলাই লাগবে, কারণ আমি জানি না, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। আপনারা যারা এসেছেন আপনাদেরও হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? পারে। এরকম কখনোই মনে করবেন না যে আমি আর বহুদিন আসছি, এটা কখনোই মনে করা যাবে না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। তো যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আজকে আমরা ভালো জিনিস একটু শুনবো, বাস্তব জীবনে আমল করার নিয়ত করব, এরপরে মরে গেলেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রত্যেকটা কর্মের প্রতিফল আল্লাহ নিয়তের উপরে দান করে। আমাদের সকলের নিয়ত তো ঠিক ঠিক মাশাআল্লাহ। কেবা মুরব্বী উঠলো কারে? আসলে শোনেন, আমি অসুস্থ মানুষ হয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। আজকের দিনে যে ওয়াজটা করি আমি বলতেছি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন না? আসেন তাহলে এই কোরআনকে আমরা একটু দেখতে চাই। দেখবেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় শ্রেষ্ঠ মাস্তান ছিলেন। খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে এসেছিলেন। আবার সেই মানুষটা এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলে আপনার বলেন তো এটা কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে ওমর ফারুক একদিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে। সেই হযরত ওমর একদিন ছদ্মবেশে মদিনার অলিগলি তালাশ করতেছেন, দেখি আল্লাহর কোরআনকে দেখা যায় কিনা। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতে যে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে বলতে যে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আর আমাদের ভয় কার? চিন্তা করছে? এক ছেলে আপনার এখানেই বাসা, হুজুর আপনি সিরাজগঞ্জে ওখানে ওয়াজ করতে যান, আমি ওয়াজ শুনতে যাই। কিন্তু হঠাৎ একদিন কয়েকদিন আগে ওয়াজ করলেন, আমি যাবার পারি নাই। কেন পারেন নাই? আমার শরীরে পুলিশের পোশাক ছিল। পুলিশের পোশাক দিয়ে মাহফিলে গেলে মানুষজন খালি এরে কাক ধরবার আসবে, যে বক্তা কি ধরে না কমিটি কি ধরে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। আর্জেন্টিনা ব্রাজিল নয়, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যেইভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলার সাইজ দিকে বুঝতেছি তুমি হলাম একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। কয়দিন? 6 দিন। ওমর ফারুক বলে, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই খলিফাকে তুমি খুঁজতেছো 2 পাহাড়ের গিরিপথে। ওমরকে যদি পাওয়ার চাও, রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এরকম ভবনে গিয়ে ওমরকে খোঁজো। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে এমপি খোঁজা লাগে, মন্ত্রী খোঁজা লাগে, খুঁজাও পাওয়া যায় না। ওর চামচের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। জোরে কোন কথা? আমি চেয়ারম্যান ভাইকে অনুরোধ করবো, ভাই
আপনি কোনো চামচা পাইবেন না, কোনো চামচা হবে। এই শালা চামচাদের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে পথিক রে, আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর এক দিনের ভিতরেই উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরে পাইছে? পাইনি? পাইছে। বলতেছে এক দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের, বলে মা আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার কি কোনো চামচা নাই? আজকে একটা এমপি ঘুরলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মন্ত্রী আসলে তো খবরই নাই, আর আপনি অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নেই? ওমর ফারুক বলতেছে মা চামচা পালার টাকাই তো নাই আমার, একটা চামচা পালবার গেলে তো টাকা লাগবে, কি কোন লাগবে? কি লাগবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা তো আমরা শুনবো না। ওমর ফারুক বলে আমার অপরাধ কি? বলে অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াতে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না, আগে লম্বা জুব্বার কাহিনী কম। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতিকে খালি লম্বা জুব্বা গাওয়াত দেওয়ার জন্য আটকে দিছে। একটা মানুষও ওমর ফারুকের পক্ষে কথা কয় না। এই আমাদের নেতা লম্বা জুব্বা পড়ছে তুর্কিরে, এ কথা বলার কেউ নাই। 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে জুমার দিনে তোমরা খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনে তো কোনো নতুন কাপড় নেই। সাহাবীরা বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে আমি নতুন কাপড় পরবো কেমনে? তোমরা যখন ঘুমাইয়াছিলা তখন এই মানুষটা বাবার দিকে আঙ্গুল দেখায় বলতেছে, এই মানুষটা আমার দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিয়েছে, গভীর রাত্রে আমারে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বেটারে আমি পাঞ্জাবি তোরে দিতে আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবির কাপড় আমার একটু দান করে দে, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এখন বলো খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন নেতা উপহার পাবে। ঠিক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর শয়তানের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেমন নেতা? ওমর ফারুক বলতে হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তোমরা দরজা জানলা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারতেছে, মারো মারো, জাগা মতো মার আছে, যেরকম আছে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো,
সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। ঠিক সিল মারার জায়গা আছে না নাই? আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের কোনো এমন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, রাষ্ট্রের 1 নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা। বুঝতেছেন না? পদ্মা সেতু নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, একটাও 1 নম্বর কাজ না। এগুলো সব নম্বরের মধ্যে থাকতে পারে কিন্তু 1 নম্বর না। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আজকে বাংলার সরকার যদি নামাজ কায়েম করত, একটা ছেলে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হতো না। কারণ যারা নামাজ পড়ে তারা কোনোদিন বেয়াসাইদা হয় না। মহিলাদের মধ্যে অনেকে চলে যাচ্ছে বুড়ি ধরা হতো। হ্যাঁ ঠিক আছে, আমি তো ওয়াজই ধরছি পুরুষ এবং মহিলা, ধরে এখন ঠিক কিনা? ঠিক। তারপরে অনেকে বুড়া হওয়ার কারণে চলে যাচ্ছে। যাক, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, ধরে এখন কথা ঠিক কিনা? যখন হবে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে খাই। ভাইজান ইনাকের যেটা কথা, এটার মধ্যে কিন্তু মারিফতে আছে। মারিফত কথা হলো যে হুজুর আপনি তো কোনো টান টুন নাই, যার একটা ওয়াজ করা লাগবে, আজকে আপনি এটাই শেষ ওয়াজ, আপনি যতক্ষণ ইচ্ছা করেন, কিন্তু এই ফাঁকে 5টা মিনিট একটু মাদ্রাসার জন্য, যে মাদ্রাসার উন্নয়ন কল্প মাহফিল, এই মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, চাদর যাবে। আল্লাহর বান্দারা মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, যে যা পারবে ওই ব্যাগ রুমালের মধ্যে দান করবে, মাত্র 5 মিনিট। এরপরে আপনি যত খুশি ওয়াজ করেন। ওটা বসার দরকার নাই ভাই, ওটা বসার আপনাকে দরকার নেই। আপনার যে চান্সে বসে আছেন সুন্দর হয়ে এইভাবে বসে থাকবেন, শয়তান যেন তুলবার না পারে। আমি আর একটা কথা বলি, এই শোনেন।